দীপকে ঘরে ঢুকতে দেখে ঝাঁপি দৃঢ় কণ্ঠে বলে, এত সহজে আমি এই পরিবারের মানুষগুলোকে ছেড়ে যাব না। যদি যাই তবে মাথা উঁচু করে বের হব। দীপের বাবা শান্তভাবে বলে, 6 মাস তো সময় দিয়েছে, অত কথা বলছিস কেন? দীপ মনে মনে ভাবে, বাবা, তোমরা যদি ভেবে থাকো 6 মাসে কিছু পাল্টাবে তবে ভুল ভাবছ, কিছুই পাল্টাবে না। ঠাম্মি ঝাঁপিকে সান্ত্বনা দিয়ে বলে, এই 6 মাসে দাদুভাই তোকে মেনে নেবে। কিন্তু দীপের মা তিরস্কার করে বলে, আশা করিস না, সবসময় আমার ছেলের পিছনে ঘুরছিস। ইনকা তখন আশ্বাস দিয়ে বলে, আন্টি, চিন্তা করবেন না, 6 মাস পরে দীপ ঝাঁপিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। দীপের মা ঠাট্টা করে বলে, তোমার খালি বড় বড় কথা, কাজের বেলায় কিছুই পারো না। এদিকে ঝাঁপি চূর্ণীকে শুভমের প্রপোজাল নিয়ে ভাবতে বলে। শুভম সাহস করে প্রপোজ করলে চূর্ণীর সময় চায়। ঝাঁপি তাকে সতর্ক করে, যে সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নিও। দীপ ক্ষিপ্ত হয়ে ঝাঁপিকে বলে, তুই এটা কি করছিস? আমার বোনের বিয়ে আমি ঠিক করব। ঝাঁপি পাল্টা বলে, সমস্যা কোথায়? অন্তত ও সাহস করে ভালোবাসার কথা বলেছে, সবাই তো পারে না। রনিত সব শুনে মনে মনে বলে, চূর্ণী তো আমারও বোন, ওর বিয়ে কার সঙ্গে হবে সেটা আমি ঠিক করব। চূর্ণী হবে আমার তুরুপের তাস। পরের দিন চূর্ণীর বাবা এসে বলে, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। ঠাম্মি ক্ষোভে বলে, ছোটবেলা থেকে দায়িত্ব পালন করনি, এখন বিয়ে দিতে এসেছ? দীপের বাবা মেনে নিয়ে বলে, ঠিক আছে, বল কার সঙ্গে বিয়ে দিতে চাস। ঝাঁপি তখন ঘোষণা করে, চূর্ণীর জন্য আমি একটা ভালো ছেলে দেখে রেখেছি, তার সঙ্গেই বিয়ে দেব। আগামী দৃশ্যে দেখা যায় পাত্রপক্ষ সব মেনে নিচ্ছে। ঝাঁপি শর্ত দিতে থাকে। দীপ বিরক্ত হয়ে ঝাঁপিকে বলে, তুই ওরা মেনে নিচ্ছে বলেই তুই একটার পর একটা শর্ত দিচ্ছিস? ঝাঁপি শান্তভাবে বলে, বোঝার চেষ্টা করো, যদি গণ্ডগোল না থাকে ওরা এত সহজে সব মেনে নিত না। দর্শকদের মনে বড় প্রশ্ন, রনিত কি ইনকার সঙ্গে হাত মিলিয়ে ঝাঁপির প্ল্যান ভেঙে দেবে? দীপ কি শেষ পর্যন্ত ঝাঁপির পাশে দাঁড়াবে, নাকি রনিতের তুরুপের তাস হয়ে যাবে চূর্ণী? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।